1450, 60 টাকা, 70, 80, 1500, 10 টাকা, 1520, 20 টাকা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নদীতে, মেঘনা নদীতে। আর এই হচ্ছে নদীর আজকের অবস্থা। আজকে নদী এবং পরিবেশ খুবই সুন্দর ছিল। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢেউ। আমরা আজকে যাচ্ছি চাঁদপুর। ইলিশের বর্তমান কি অবস্থা, দাম কীরকম সেটা দেখার জন্য। আর যদি পারি কিছু ইলিশ কিনবো। তো চলুন আগে লঞ্চের খাবারটা কীরকম সেটা দিয়ে শুরু করি। আমরা নিয়ে নিয়েছি চিকেন খিচুড়ি, দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা। আর এই হচ্ছে চিকেন, এটার প্রাইস ছিল 180 টাকা প্যাকেজ, খিচুড়ি এবং চিকেন, সাথে লেবু কাঁচামরিচ দেওয়া। তো প্রথমে আমরা চিকেনটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি কক। এখন ঝোলটা নিয়ে নেব। লঞ্চে যারা চাঁদপুর যান বা ঢাকার বাইরে যান, তারা লঞ্চে এখন খাবার দাবার করেন কিনা সেটা কমেন্টস করে জানাবেন। আর আমাদের খাবারটা দেখতে পাচ্ছেন, চাঁদপুরে এসে যাওয়ার সময় ওরকম খাবারের আইটেম থাকেও না, একদম কম থাকে। খিচুড়ি অথবা ভাত, এর বেশি কিছু থাকে না, আইটেমও একটাই থাকে। তো আমি খাচ্ছি। এই ক্যান্টিনের বাহিরেও আপনারা কিছু খাবার পেয়ে যাবেন, যেমন রুটি, ডিম, বার্গার, স্যান্ডউইচ। এগুলা হচ্ছে ক্যান্টিনের বাহিরে পাওয়া যায়, যারা চান তারা এগুলো খেতে পারেন। তো আমার কাছে খিচুড়িটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ বলবো না, কিন্তু দামটা অনেক বেশি ছিল আর কি। তো চলুন এখন মাছের বাজারে চলে যাই। এই সেই বিখ্যাত ইলিশ দেখতে পাচ্ছেন। আজকে আমরা বেশিরভাগই বড় ইলিশ দেখেছি, ছোট ইলিশ ছিলই না। বর্তমানে আমরা হচ্ছে 10ই মহরমে আসছি, চাঁদপুরে ইলিশ একদম সংকট। দেখতে পাচ্ছেন এই হচ্ছে নদীর পাঙ্গাস। আর এটা হচ্ছে সবচেয়ে দামি একটা ইলিশ। একটা ইলিশের দাম কত হতে পারে আপনারা বলেন দেখি, আপনারা বলতে পারেন কিনা বা অনুমান করতে পারেন কিনা। তারপর আমি বলে দিচ্ছি, আপনারা হয়তো অনুমান করতে পারেন নাই। এটার দাম হচ্ছে 10,000 টাকা। আর এটা একটা দেখতে পাচ্ছেন মাছ, এই মাছটা কি সবাই কমেন্টস করে জানাবেন যে এটার নাম কি। এটা আমাদের কাছে 1800 টাকা কেজি চেয়েছে। এখানে আরও ইলিশ ছিল, এর আগে যে ইলিশটা বললাম 10,000 টাকা, ওটা 2 কেজি প্লাস ছিল, ওটার দাম 4,500 টাকা চেয়েছিল। আর এগুলো হচ্ছে 1 কেজি প্লাস যেগুলো, ওগুলো হচ্ছে 3500 টাকা, অথবা 1 কেজি যেগুলো, ওগুলো 3500 টাকা কেজি চাচ্ছে। আর 1 কেজি নিচে যেগুলো, এগুলো চাচ্ছে 2500 টাকা কেজি। চিন্তা করা যায় যে একটা ইলিশ 4,500 টাকা চাঁদপুরে পাইকারি দাম যদি হয়, তাহলে খুচরা কত টাকা বিক্রি করবে, মানে চিন্তা করা যায় না ইলিশের এই দাম দেখে আর কি। এর আগে আমি অনেকবার চাঁদপুর আসছি, ইলিশ কিনেও নিয়ে গেছি, কিন্তু এরকম দাম আমি কখনোই দেখিনি। আমি 1100 টাকা, 1200 টাকা 1 কেজি প্লাস যেগুলো, ওগুলো 1800 টাকা কেজি বা 1900 টাকা কেজি এরকম নিয়েছি, কিন্তু এই দাম আমি কখনোই দেখিনি এরকম। তো এখন আর যেই ব্যবসায়ী ছিল তাদের সাথে একটু কথা বললাম, বলল যে 4-5 দিন ধরে নাকি নদীতে মাছ হচ্ছে না, যেই কারণে এই কাস্টমার বেশি, চাহিদা বেশি, কিন্তু মাছ কম হওয়ার কারণে দামটা বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি, এগুলো হচ্ছে, এটা চেয়েছে 1400 টাকা কেজি, আর এটার পাশে যেটা, ওটা চেয়েছে 1100 টাকা কেজি। তবে এগুলো চাষের, তো ওনাকে জিজ্ঞেস করলাম, বললো চাষের। আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি, এখানে অনেকগুলো চিংড়ি ছিল, উনি দাম চেয়েছে 1100 টাকা কেজি। আর এখানে দেখতে পাচ্ছেন এই মাছটা কি আপনারা বলবেন, এটা চেয়েছে 750 টাকা কেজি। আর এই ইলিশগুলো চেয়েছে 2500 টাকা, 2500, 3500 এরকম দাম। আর এটা হচ্ছে নদীর বোয়াল, ওনারা বললো আর কি, নদী থেকে ধরা নাকি এই বোয়ালগুলো।
এগুলোর দামটা আমি জিজ্ঞেস করি নাই, কারণ এটা মাছটা আমার কাছে ওরকম ভালো লাগেনি, তাই দামটা জিজ্ঞেস করিনি। এই হচ্ছে বাজারটা। আমরা যখন ঢুকেছিলাম তখন মোটামুটি কাস্টমার ছিলই না, এখন অনেক কাস্টমার ঢুকেছে। কিন্তু দেখেন চাঁদপুরে এরকম খালি আপনারা কখনো দেখেছেন? কখনোই দেখেন নাই, মাছই নাই, মাছ নাই, কিন্তু দাম অনেক বেশি। টাকা এই দিবার একটা এবার একটা 1440 1450 1450 1450 আর 1450 60 টাকা 70 80 1500 1510 10 টাকা 1520 20 টাকা 1520 20 টাকা 1520 30 30 টাকা 1530 30 টাকা 1530 শেষ কোথায় দেখো কাছাকাছি আইছে নদীর 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 না না চাষের 1530 টাকা নাই আর নাই আর 30 নাই না আমার দিকে কয় টাকা করছে দেখছেন, আপনাদের যত ইলিশ দেখাচ্ছি সবই বড়, ছোট ইলিশ নাই বলতেই চলে। 200-300 গ্রামের আছে, তাও একদম অল্প কয়েকটা, কিন্তু কাস্টমার অনেক বেশি। দেখেন একটা ইলিশ আমি ছোট পাইনি। আর 1 কেজি নিচে যেগুলো, এগুলো চাচ্ছে ওনারা 2500 টাকা কেজি। চিন্তা করা যায়? তিনশো টাকা কেজি বিক্রি হয়েছে। মাছের অবস্থা তো দেখলেনই, এখানে প্রচুর দাম। আমি এরকম দাম আমি কখনোই দেখি নাই। অনেকবার আমি চাঁদপুর আসছি, একটা মাছের দাম 10,000 টাকা, আনএক্সপেক্টেড, চিন্তাই করা যায় না। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি সবাই ভিডিওটা ভালো লাগছে, লাগলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে 1 মিনিট আইসক্রিমের জন্য চলে আসছি। এটা হচ্ছে বোনাস, একটু দেখিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের 1 মিনিট আইসক্রিম। যারা যারা চাঁদপুর আসে তারা 1 মিনিট আইসক্রিম খায়। আজকে আমার কাছে আইসক্রিমটা অনেক ভালো লেগেছে।